বোলপুর নিচুপটিতে একটি পুরনো বাড়ি খনন কার্য চালাতে গিয়ে, অর্থাৎ একটি পুরনো বাড়ির ওপর মাটি খুঁড়তে গিয়ে শ্রীবিগ্রহ বেরিয়ে আসে। একটি মা কালীর মূর্তি বেরিয়ে এসেছে। কেউ কেউ বলছে এটি অষ্টধাতুর মূর্তি, কেউ কেউ বলছেন অনেক পুরনো মূর্তি। তো মানুষের তো কৌতূহল থাকবেই, স্বাভাবিক এটা। তো এই ঘটনাটা বোলপুর নিচুপট্টির। আমি এই এলাকারই মানুষ, আমার যদিও চাক্ষুষ দর্শন হয়নি, তবে আমি সোশ্যাল মিডিয়া মারফত এই খবরটি দেখেছি এবং আমার দেখার পর মনে হয়েছে যে আপনাদের সকলের সামনে এই ঘটনাটা তুলে ধরা উচিত। আচ্ছা, আপনাদের মনে কখনো প্রশ্ন আসে না যে সব সময় মাটি খুঁড়ে কেনই বা সনাতনীয় দেবদেবী উঠে আসে? কেনই বা মাটি খুঁড়তে গিয়ে কখনো নারায়ণ শিলা, কখনো শিবের মূর্তি, কখনো দামি দামি পাথর, কিংবা কখনো শিব বিগ্রহ, কালী বিগ্রহ, এই সমস্ত কিছু উঠে আসে? সনাতনীয় দেবদেবীদের মূর্তিই কেন উঠে আসে? তার তো নির্দিষ্ট একটা কারণ অবশ্যই থাকবে, তাই না? আমরা যদি আশেপাশের এলাকায় খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে একটা জিনিস দেখতে পাবো যে যখনই কোনো পুরনো বাড়ি বা পরিত্যক্ত কোনো জায়গায় যদি খনন কার্য চালানো হয় তাহলেই সেখানে দেখা যায় সনাতনীয় দেবদেবীর মূর্তি উঠে এসেছে। এর অবশ্যই একটি ঐতিহাসিক কারণ রয়েছে। খ্রিস্টপূর্ব একাদশ শতকে যখন ভারতীয় সংস্কৃতির ওপরে অন্যান্য বিদেশি শক্তির একটা প্রভাব পড়েছিল এবং সনাতনীয় মানুষের ওপর অন্য ধর্মের একটা প্রবল রকম আক্রোশ দেখা দিয়েছিল, তারা প্রায়শই আক্রমণ করতেন, অত্যাচার করতেন এবং তখনকার মানুষেরা এই অত্যাচার এবং অন্যায় থেকে নিজেদেরকে হয়তো সবসময় রক্ষা করতে পারতেন না, কিন্তু দেবদেবীর মূর্তিগুলোকে রক্ষা করতে পারতেন। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না যে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী একটি দেশ ছিল। আমরা হয়তো একটি খবর জানলে অনেকেই চমকে যাব, সেটা হচ্ছে এই ভারতবর্ষ হচ্ছে রত্নের দেশ, অর্থাৎ এই ভারতবর্ষ থেকে রত্ন উৎপন্ন হতো। এই পৃথিবীর যত আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা রয়েছে না, এই সমস্ত কিছুর থেকে ভারতবর্ষ এককালীন সব থেকে ধনী ছিল। ভারতের সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি ব্যবস্থা আগে কিন্তু অনেকটাই ভালো ছিল। ধীরে ধীরে ভারতবর্ষের গাফিলতির কারণেই আজকে ভারতের এরকম একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে। কিন্তু সেই প্রসঙ্গে আমার আজকের এই বক্তব্য নয়। তবে আমি কি বলার জন্য ভিডিওটা তৈরি করছি, একটা কথাই আপনাদের সকলকে জানানোর আমার ভীষণভাবে দরকার। সেটা হচ্ছে এই যে মাটির তলা থেকে বিভিন্ন রকমের সনাতনীয় দেবদেবীর মূর্তি উদ্ধার হয়, এর পিছনে কিন্তু ঐতিহাসিক কারণ রয়েছে। ঐতিহাসিক পদ্মজা দেশাই বলেছেন, আগেকার যুগে অর্থাৎ একাদশ শতকে মানুষের ওপর যে অত্যাচার হতো, তারা দেবদেবীর মূর্তিকে বিভিন্ন রকম অন্য ধর্মের মানুষের হাত থেকে বাঁচাতে মাটির ভিতরে পুঁতে রাখতেন, যাতে ওই জায়গাটা একটা চিহ্নিতকরণ থাকে যে হ্যাঁ, এই জায়গায় পুরাতনকালে কোনো মন্দির ছিল, বা এই জায়গায় পুরাতনকালে কোনো দেবীর আরাধনা হতো, বা অন্য কিছু। ভারতীয় সনাতনী মানুষরা এতটাই বুদ্ধিমান ছিলেন, তারা মনে করতেন নিজেদেরকে তো বাঁচানো সম্ভব হচ্ছে না, নিজেদের ওপর অত্যাচার হচ্ছে এবং সেই সঙ্গে সনাতনীয় মন্দির, মঠ এসবের ওপরেও অত্যাচার হচ্ছে। এর থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে মাটির তলায় এগুলোকে সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করার জন্য পুঁতে রেখে দাও। এবং মাটির তলায় রাখার জন্য দীর্ঘদিন ধরে সেগুলো মাটির তলায় থাকতো। আর যেহেতু এটা পিতল বা অষ্টধাতুর ছিল, এগুলো তো মাটির সংস্পর্শে এলেও নষ্ট হয় না, তো বহু বছর যাবত এগুলো মাটির তলায় থেকেও নষ্ট হয়নি। তো তারা তো মরে গেছেন, তারা মারা যাওয়ার পর তাদের যে আগামী প্রজন্ম, তার আগামী প্রজন্ম, এইভাবে যে প্রত্যেকটা প্রজন্ম এসেছে আর গেছে, এবং ওই জায়গাগুলো কিন্তু পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে। যেহেতু ওই জায়গাগুলো আগে অত্যাচার হতো, বিদেশি শক্তির একটা প্রভাব পড়তো, সেই কারণের জন্য ওই জায়গাগুলো পরিত্যক্ত হয়ে গেছে। এখনকার যুগে যে মানুষ মাটি খুঁড়েই সমস্ত কিছু পেয়ে যাচ্ছে, আসলে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। আগেকার যুগের মানুষেরা মূর্তি রক্ষা করার জন্য কিংবা চিহ্নিতকরণ করার জন্য সেই সমস্ত জায়গায় কিন্তু আগে থেকেই মূর্তিগুলোকে রেখে দিয়ে গেছিলেন। তবেই কিন্তু আজকে মাটি খুঁড়ে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তাই যারা মনে করেন যে মাটি খুঁড়ে সনাতনীয় পিতলের মূর্তি বা অষ্টধাতুর মূর্তি পাওয়া যাচ্ছে, এটা খুব স্বাভাবিক বিষয়, তা কিন্তু একদমই নয়। আমাদের ইতিহাস কথা বলে, ভারতীয় ইতিহাস বা ভারতীয় সংস্কৃতি এতটাই তথ্যবহুল, বা এটার পরতে পরতে যে এতটাই কৌতূহল লুকিয়ে রয়েছে, তা আপনারা যদি পড়াশুনো করেন বা এইসব বিষয় নিয়ে চর্চা করেন তাহলে বুঝতে পারবেন। এমনি এমনি কোনোদিন সনাতনীয় দেবদেবীর মূর্তি মাটি খুঁড়ে পাওয়া যেতে পারে না, কারণ এই জিনিসটা স্বাভাবিক নয়। আবার কখনো কখনো এমনও দেখা গেছে ভূমিকম্পের ফলে মাটির ধস নেমেছে এবং সেখানে যদি কোনো মূর্তি বা মন্দির থেকেছে, সেগুলো মাটির তলায় চলে গেছে। তো পরবর্তীকালে এই জায়গাগুলোতে খনন কার্য চালানোর ফলে এই জিনিসগুলো আবারও উঠে এসেছে। তো সনাতন সংস্কৃতি বা সনাতন ঐতিহ্য বা সনাতন ধর্ম যে কতটা পুরানো, তা হয়তো এই সমস্ত বিগ্রহগুলি পরীক্ষা করলে দেখা যাবে, কিংবা বিগ্রহের গায়ে যে সমস্ত মাটিগুলো লেগে আছে সেই মাটির পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে যে সনাতন ধর্মের ঐতিহ্য কতটা পুরনো। তার জন্য কোনো রকম
রকম তর্ক বিতর্কের প্রয়োজন নেই। আপনারা যারা তর্ক করেন, যে সনাতন ধর্মকে নিয়ে যারা বিভিন্ন রকমের প্রশ্ন তোলেন, তাদের এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই সমস্ত মূর্তির বয়সগুলোই, এটা পুরনো এবং সনাতন সংস্কৃতি কতটা পুরনো, আর এইখানে আগে কি ধর্মের আলোচনা হতো। তো অনেক মুসলিম এলাকায় দেখা গেছে যে মাটি খুঁড়তে গিয়ে গণেশ মূর্তি বেরিয়ে এসেছে, না হলে নারায়ণ শিলা বেরিয়ে এসেছে। এর কারণ কি? কারণ সেখানে দীর্ঘদিন যাবৎ মুসলিম অত্যাচারে সেখান থেকে হিন্দু উচ্ছেদ হয়েছে, এবং সেখানে যে পুরনো যুগের মানুষেরা মানে হিন্দু দেবদেবীকেই আরাধনা করতেন, তার প্রমাণ ওই মূর্তি উঠে আসাটাই এটা প্রমাণ করছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন নতুন তথ্যবহুল ঘটনা জানতে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে।